নাতাশা ছেলেটার ওপর ভীষণ রেগে গেল। নাতাশার নিজের কোনো পরিবার ছিল না, আর সে শুধু সারার ওপরই বিশ্বাস করত। রাতে নাতাশা আবার সারার দোকানে এসে কাবাব খাচ্ছিল। সে সারাকে বলল যে আজ সে বেশি টাকা উপার্জন করতে পারেনি, কারণ আজ কোনো ধনী গ্রাহক পায়নি। সারা তাকে কাজটা পাল্টে ফেলার কথা বলল, কিন্তু নাতাশা অন্য কোনো কাজ জানত না। এই সময় লিজা তার বন্ধু ম্যাক্সের সাথে সারার দোকানে এলো। সে প্রথমে ম্যাক্সকে সারার সাথে আর পরে নাতাশার সাথে পরিচয় করালো। ম্যাক্সের সাথে দেখা করে সারা খুশি হলেও নাতাশা খুশি হলো না, কারণ সে ছেলেদের বিশ্বাস করত না। সবাইকে ম্যাক্সের সাথে পরিচয় করিয়ে দেবার পর লিজা তার সাথে কাবাব খেতে শুরু করলো। আর কাবাব খাবার পর সবাই নিজেদের বাড়ি চলে গেল। অনেক রাতে জীবো নেশা করে বাড়ি ফিরল। জীবো সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিল। সে তার ঘরে ঢোকার পরেই তার চোখ ঘুমন্ত সারার উপর পড়ল। সারার শরীর দেখে সে উত্তেজিত হয়ে পড়ল। সে দ্রুত তাকে জাগিয়ে তার গুহায় আঘাত করা শুরু করল। পরের দিন সকালে দুই বোন আবার কাবাব বানাতে শুরু করল। এরপর দুই বোন দোকানে গিয়ে কাবাব বিক্রি করতে লাগলো। আজ লিজার ছুটি ছিল, তাই তার বন্ধু ম্যাক্সও তার কাছে ছিল। ছুটির কারণে দোকানে অনেক গ্রাহক ছিল, তাই লিজার ম্যাক্স সারাকে সাহায্য করছিল। সন্ধ্যায় লিজা বাড়ি ফিরে পড়াশোনা শুরু করল। এই সময় জীবো তার কাছে এসে তার শরীরের সাথে খারাপ আচরণ করতে শুরু করল। লিজা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। দ্রুতই সে বাড়ি থেকে পালিয়ে সারার দোকানে চলে এলো। সারার দোকানে তখনও গ্রাহক ছিল। সারা যে মাংসের কাবাব বানাতো সেগুলো লোকেদের খুব পছন্দ ছিল। লিজা দোকানে মন মরা হয়ে বসেছিল। তাকে দেখে সারা তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করল, কিন্তু সে কিছুই বলল না। এই সময় নাতাশাও লিজার কাছে চলে এলো। নাতাশা আজ নিজের শরীর বেচে অনেক টাকা উপার্জন করেছিল, তাই আজ সে খুব খুশি ছিল। পরের দিন সকালে লিজা ম্যাক্সের সাথে স্কুলে যাচ্ছিল, আর রাস্তায় বসে থাকা জীবো তাদের দেখে ফেলল। সে ম্যাক্সকে থামিয়ে তাকে বিরক্ত করতে শুরু করল। লিজা যখন তাকে বলল যে ম্যাক্স শুধু আমার বন্ধু, তখনই সে তাদের যেতে দিল। সন্ধ্যায় সারা নিজের জমানো টাকা গুনছিল। টাকা গোনার পর সে জীবোকে জিজ্ঞাসা করল যে তুমি কি আমার টাকা নিয়েছ? জীবো বলল যে আমার দরকার ছিল, তাই আমি টাকা নিয়ে নিয়েছিলাম। তার কথা শুনে সারা বলল যে আমি লিজার পড়াশোনার জন্য টাকা জমাচ্ছি, আর তুমি আমার টাকার নেশায় ওড়াচ্ছ। সারার কথা শুনে জীবো রেগে গেল। এই সময় লিজাও তাদের কাছে চলে এলো। জীবো দুই বোনকে ধমকালো যে আমি তোমাদের মতো অনাথ বোনেদের আমার ঘরে আশ্রয় দিয়েছি, তোমাদের আমার প্রতি কৃতজ্ঞ টাকা উচিত। যদি তোমরা আমাকে বিরক্ত করো তবে আমি তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে সে বাইরে চলে গেল, আর দুই বোন নিজের ভাগ্যের উপর কাঁদল। জীবো যখনই বাইরে এলো তার এক বন্ধু তাকে বলল যে বস তোমাকে খুঁজছে। জীবো যার কাছ থেকে নেশা কিনত তাকে বস বলা হতো। অন্যদিকে লিজা নিজের ঘরে পড়াশোনা করছিল, আর ম্যাক্স তাকে সাহায্য করছিল। পড়াশোনা করতে করতে ম্যাক্স নিজের জামাকাপড় খুলে দিল আর লিজার সাথে খারাপ আচরণ করতে শুরু করলো। লিজা প্রথমে তাকে আটকালো, পরে সেও উত্তেজিত হয়ে পড়ল। দ্রুতই দুজনেই জল বের করার জন্য তৈরি হয়ে গেল, কিন্তু তখনই জীবো বাড়ি চলে এলো। জীবো সবকিছু দেখে ফেলেছিল, তাই সে এসেই ম্যাক্সকে মারতে শুরু করলো। ম্যাক্সের চিৎকার শুনে নাতাশা আর সারা ঘরে ছুটে এলো। দুজনে দেখলো যে লিজা খুব ভয় পেয়ে আছে আর ম্যাক্স এক কোণে পড়ে আছে। জীবো সারাকে বলল